হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে কয়েকদিন ধরে শুধু গরু গরু গরু, সেজন্য আজকে নাজিদ তো গরুর মাংস খায় না, এতদিন মুরগি রান্না করে দিছি। এখন নাজিদ বলতেছে আমার একটু বিরিয়ানি রান্না করে দাও, সেজন্য বিরিয়ানি রান্না করতে চলে আসলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেলটা খুব সুন্দর হয়ে গরম হয়েছে। কিছু আস্ত মশলা, আর জাল সকালবেলা জাল করে লাল মরিচ দিয়ে শুটকি ভর্তা বানাইছিলাম। আমি এগুলা দিয়া পান্তা ভাত খাইছি। নাজিদ আর আপনাদের ভাইয়া রুটি খাইছে। নাহিদ তো বাসায় নাই। পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা লাল হয়ে গেছে। রসুন বাটা। আজকে মনে হয় ভিডিওটা একটু দূরে থেকে হইতেছে, কারণ ক্যামেরাটা দূরেই করছি তো, বড় পাতিল, সেজন্য। রসুন বাটা দিয়ে দিছি। এখন দিব আদা বাটা, দিয়ে দিচ্ছি। বাবা গরম হয়ে গেছে, খুবই শুনি। দিব লবণ, এবারে ঈদে কে কে বাড়ি গেছেন? বাড়িতে বৃষ্টি বৃষ্টি, অনেক বৃষ্টি। কারেন্ট নাই, নেট নাই, মানে বৃষ্টিতে ঝড় তুফানে গাছ ভাইঙা ভাইঙা পইরা একদম ইয়ে হয়ে গেছে। বর্ষাকাল না, ঢাকা বৃষ্টির কোনো খবর নাই। আর গ্রামে আইরে বৃষ্টি। মশলাটা কষানো হয়ে গেছে। ওই চুলায় মেকির জন্য খাবার সিদ্ধ দিছি। আমি কয়টা আলু দিছি বিরিয়ানিতে। আলু আর মুরগিটা আমি একসাথে কষায় নেব। আমি এখন এই যে বিরিয়ানি রেডিমেড রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে 5-10 মিনিট কষায় নিব। আমি কোনো পানি দিইনি। মুরগির মাংস থেকে যে পানিটা বেরোব ওইটা দিয়ে কষানো হয়ে যাবে। সরি, একটা জিনিস দিতে ভুলে গেছি। এক চামচ জিরা গুঁড়া। আপনি জিরাটা যে বতুরি না দিবেন, বতুরি তরকারির কালারে কিন্তু আসবে না, সেজন্য জিরাটা দিয়ে দিলাম। কষানো হোক। বন্ধুরা, মাংসটা কষানো শেষ, তেলটা পুরো উপরে চলে আসছে। আমি এখন এটার ভিতরে চালগুলা দিয়ে দিব, কারণ আমি চালগুলা অনেকক্ষণ আগে ধুইয়া পানি জড়া রাখছি। এই যে দিয়ে দিই। বিসমিল্লাহ। আই মিকি মিকি, ক্যামেরা পড়ে যাবো। নামো 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 নামো, ক্যামেরা পড়ে যাবো মিকি। আহা মিকি, মিকি ইয়ের উপর উঠছে, ক্যামেরা ধরবো। ওই যে নাজিদ রে দেখতেছে না? নাজিদ আর আপনি দে ভাইয়া নামাজে গেছে, নাহিদ বাসায় নাই, সেই জন্য এরকম চিল্লাচিল্লি করতেছে। মানুষ না দেখলেই এরকম চিল্লাচিল্লি করে, মানে মানুষ। আমি তো পাকঘরে কাজ করতেছি, সেজন্য। চালটা দিয়ে দিলাম। চুলায় গরম পানি দিছি। গরম পানি হলে পানিটা দিয়ে দিব। চালটা একটু ভাজা ভাজা করি, দেখি। চুলা বাড়ায় দিছি। কাঁচামরিচ দিয়ে দিই, লাল
লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিতে হইব, কারণ আমি তরকারি অনুযায়ী লবণ দিছি। দিয়ে দিলাম লবণ, একটু লাড়া দিয়ে নিই। শর্টকাট রান্না আজকে, অনেকদিন ধরে নাজিকে কইতেছি তোমরা শুধু গরু মাংস খাও, গরু মাংস খাও, আমি মুরগির দিয়ে বিরিয়ানি খাবো। সেজন্য আজকে ভাবলাম রান্না করে দিই, সবাই ঈদের ছুটিতে সবাই খাইতে পারবো। অন্যদিন রান্না করলে কেউ বাসায় থাকবো, কেউ থাকবো না, সেই জন্য আজকে রান্না করলাম। আবার নাহিদ তো বাসায় নেই, নাহিদ আবার মুরগির দিয়ে খাবো না, গরু দিয়ে খাবো। আমার দুই ছেলে দুই রকম পছন্দ। পানিটা দিয়ে দিই। আর একটু লবণ মনে লাগবো। পানিটা দিয়ে দিব। একবার ঢাকনা খুলতে চেয়ে কিন্তু হাতে গরম লাগছে বাপ। এখন আবার পানি দিতে গিয়ে গরম লাগলে হাত একদম শেষ। ভালো করে নাইরা চেড়ে একটু ঢাইকা দিব। লাল সবুজ কাঁচামরিচ সুন্দরই লাগতেছে দেখতে কালারটা। লবণ দিয়ে দিলাম। ডাইকা দিই, ডাইকা দিয়ে 5 মিনিট রান্না করে নিই। 5 মিনিট আমরা অপেক্ষা করি। বন্ধুরা পানিটা টাইনা গেছে, এখন একটু লাড়া চাড়া দিয়া ডাইকা দিই। চুলাটা একদম মিডিয়াম আঁচ করে দিব। চুলাটা কমাই দিছি। এইভাবে দিব না, এইভাবে দিই, কারণ এইভাবে দিলে ভাপটা বের হইব না। বন্ধুরা আমাদের বিরিয়ানির ফাইনাল লুক এই। আপনাদের লাড়া দিয়ে দিই, উল্টায় দিই। লাড়া দেওয়া আর উল্টার উল্টা একই কথা, আমি ভুলভাল কথা বলতেছি। একদম ফুইটা গেছে গা, যে আর যতটুক খাওয়ার বাকি একটু বাপি হয়ে যাবে। লাড়া দিয়ে উল্টায় দিলাম। এভাবে হইতে থাক আর 5 মিনিট চাপা দিয়া ডাইকা দিই। নরম হয়ে গেছে, সমস্যা নেই, হয়ে যাবে ব্যাস। বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে, এখন খাবার পালা। এই যে নাজিদকে দিচ্ছি। নাজিদ কিরকম হয়েছে বিরিয়ানি বলো? খাও, অল্প খাও। ডিম, শসা, লেবু, ভালো হয়েছে। হ্যাঁ ভালো 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 ভালো, সুইট সুইট।